আমার কাছে মনে হয় সবচেয়ে ঝামেলাহীন একটা রেসিপি হচ্ছে ডোনাট। বাচ্চারা তো ডোনাট খেতে অনেক বেশি পছন্দ করে, আর সেটা যদি হয় টুইস্ট ডোনাট তাহলে তো কথাই নেই। অল্প কয়টা উপকরণ দিয়ে তৈরি এই টুইস্ট ডোনাট ভীষণ মজার হয়ে থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে টুইস্ট ডোনাটের একটা ভীষণ সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। খুব অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন আর খুব ইজি ওয়েতেই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে যাওয়া যাক। প্রথমত আমি একটা বাটিতে এখানে 1 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি, আর দুধটা হালকা গরম, মানে একদমই হালকা গরম এরকম। এতে দিয়ে দিয়েছি 1 চামচের মতো ইস্ট, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো চিনি। চিনিটা কম বা বেশি আপনারা দিতে পারেন। জাস্ট 10 মিনিটের জন্য এটা অ্যাক্টিভ হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তারপর এখানে 1 কাপ পরিমাণ দিয়েছি ময়দা, আর এখানে দিয়েছি তেল আর পরিমাণ মতো লবণ দিয়ে এটা খুব সুন্দরভাবে এখন একটা ডো বানিয়ে নিব। আমি ভেবেছিলাম 1 কাপ ময়দাতে হয়ে যাবে, তবে পরবর্তীতে আমি আরও কিছুটা ময়দা অ্যাড করেছি। আমার 1.5 কাপ পরিমাণ লেগেছে। 1 কাপ দুধের জন্য 1.5 কাপ পরিমাণ ময়দাই যথেষ্ট। এখন খুব সুন্দরভাবে একটা ডো বানিয়ে নিব। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন, আটাও ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এইভাবে মথে মথে খুব সফট একটা ডো বানিয়ে নিয়েছি। আর এই ডোটা রেস্টে রেখে দেব প্রায় 2 ঘন্টা, সর্বনিম্ন 2 ঘন্টা রাখতে হবে। আপনারা বেশি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। হালকা গরম জায়গায় রেখে দিবেন যাতে এই ইস্টটা অ্যাক্টিভ হয়ে যায় ময়দার সাথে। তো এখানে একটু তেল মিক্সড করে আমি জাস্ট এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি 3 ঘন্টার মতো রেখেছিলাম, আপনারা চাইলে কম বা বেশি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন ইস্ট একদম অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন মানে ভালো মানের ইস্টটা ব্যবহার করার জন্য, না হলে কিন্তু এটা একদমই ভালো হবে না। তো আমার যে ইস্টটা ছিল সেটা খুবই ভালো ছিল, আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ফুলে গিয়েছে ময়দাটা। তো এখন আমি এটা আবারও বেশ কিছুক্ষণ পরিমাণ আমি মথে নিয়েছি, আর এটা এখন আমি লেচি কেটে নিব কি পরিমাণে বানাবো। তো ছোট ছোট করে আমি বানাবো, যার কারণে ছোট করে লেচি কেটে নিচ্ছি। আমার মোট 8টা পরিমাণ আর কি ডোনাট হয়েছিল। তো এই তো আমি একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। আর ডোনাটের রেসিপিটা যতটাও সহজ মনে হয় ততটাও সহজ না আর কি। সব কিছু একদম খুব ভালোভাবে করতে হয়। একটু 19 থেকে 20 হলেই কিন্তু ডোনাটটা আর ভালো হয় না। দেখতে পাচ্ছেন এখন খুব লম্বা করে একটা শেপ দিয়ে নিয়েছি। সবসময় তো এক শেপের ডোনাট আমরা বানাই। তো আপনারা চাইলে রেগুলার যে ডোনাটের শেপ সেটাও বানাতে পারেন। আমি যেহেতু আজকে টুইস্ট ডোনাট বানাবো, তো যার কারণে এইভাবে আমি ফোল্ড করে করে এইভাবে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবেও বানাতে পারেন, কোনো সমস্যা নেই। টুইস্ট ডোনাটটা আমি ফার্স্ট টাইম বানিয়েছি, আমার কাছে এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে, আর একদম পারফেক্ট 100-এ 100 হয়েছে। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা বানানো দেখাচ্ছি। এটা বানানো একদমই ইজি। তো এগুলো একটা একটা করে বানিয়ে জাস্ট উপরে একটু তেল ব্রাশ করে রেখে দিবেন। আর যদি তেল ব্রাশ না করেন তাহলে কিন্তু ড্রাই হয়ে যাবে। কিছু কিছু টিপস আছে, ওগুলো মেনে তারপরে কিন্তু বানাতে হবে। তো এইভাবে আমি সবগুলো ডোনাট বানিয়ে নিয়েছি। এখানে 8 পিস পরিমাণ হয়েছে। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। মানে আমার কাছে রেগুলার যে ডোনাট সেটার থেকে এটার মানে দেখতে বেশি ভালো লাগছে। বানানো শেষ হয়ে গেলে আমি চুলায় একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে এই তেল যেন খুব হিট না হয়, মানে খুব বেশি হিট হলে কিন্তু এটা পুড়ে যাবে, উপর সাইডটা পুড়ে যাবে আর ভিতরে একদম কাঁচা থাকবে। তো এরকম হালকা জালে দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। আর আপনার ডোনাটটা যেই পরিমাণ এই তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ডাবল হয়ে যাবে, সেই পরিমাণ জায়গা রাখবেন এই কড়াইয়ে। সবগুলো একসাথে দিতে যাবেন না, এরকম মানে 4 পিস 3 পিস এইভাবে দিয়ে ভাজবেন। আপনার কড়াইয়ের সাইজ যদি বড় হয় তাহলে বেশি দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে কীরকম কালারটা আসলে নামিয়ে নিতে হবে। খুব বেশি ভাজতে যাবেন না, আবার খুব বেশি কম ভাজবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। একদম পারফেক্ট মানে টেস্ট বলেন আর পারফেক্ট কালার বলেন, সব কিছু আনার জন্য এই পর্যায়ে আপনাকে নামিয়ে নিতে হবে। তো এই তো আমার সবগুলো ডোনাট ভাজা হয়ে গিয়েছে। আর আমার এই ডোনাটগুলো মানে এত পারফেক্ট হয়েছিল, দেখেই বুঝতে পারছেন, কালার বলেন আর খেতেও কিন্তু খুবই ভালো ছিল। আর আপনারা চাইলে এর উপর দিয়ে চকলেট দিতে পারেন বা অন্য কিছু দিতে পারেন, আপনার যেটা পছন্দ ডোনাটের সাথে। আমি এইখানে চিনি মিক্সড করে নিচ্ছি, আর আমার কাছে এইভাবেই ভালো লাগে, যার কারণে এই তো সবগুলো ডোনাটে চিনি মিক্সড করে নিয়েছি। এইভাবে যদি আপনি ডোনাট বানান, আপনার বাচ্চা বলেন আপনার ফ্যামিলি মেম্বার বলেন সবাই অনেক বেশি পছন্দ করবে। আমার কাছে তো এটা 100-এ 100 হয়েছিল। আপনি একবারের জন্য হলেও ট্রাই করে দেখতে পারেন যে এটা কতটা মজার হয়, কতটা পারফেক্ট হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।